বুড়ো বয়সে আবার কিসের জন্মদিন, এ কথা ভাবি কি আর আমাকে চুপ করে কেউ থাকফির দিছে? আমার বেটাটা তো সারাদিন আমাকে মনে করাই দিছে আজকে তোমার স্পেশাল দিন, আজকে তোমার আনন্দের দিন, আনন্দে থাকা লাগবে। আমি আসলে ভাববিরই পারিনি যে আমার বেটাটা আমাকে এইভাবে সারপ্রাইজ দিবি। এতটা যে আশ্চর্য হয়েছিলাম আর এতটা যে সারপ্রাইজ হয়েছিলাম কি আর কব। আমার বেটাটা আসলে বুঝার পর থেকে জন্মদিন নিয়ে খুব এক্সাইটেড থাকে। বেলা উঠে সে আমাকে বার্থডে উইশও করে নাই। আমারও মাথার মধ্যে নাই যে সে আমাকে উইশ করবি, খালি আমাকে যে বারবার করছে মামুনি এই ঘরের মধ্যে তুমি আইসো না। তা আমি জানি সে ড্রয়িং টয়িং করে, এই জন্যই হয়তো বা জাবির আমাকে বারণ করতেছে। পরে আমি রান্না করতে করতে আমাকে ডাক দিছে, আমি তো আইসে পুরাই অবাক। এত ফাইন কার্ড গিফট করে আবার আমাকে সে কি কয় জানেন, তোমার জন্মদিন আর আমি ভুলে যাব, তুমি কি করে ভাবছো? কথাটা শুনে জানটা ঠান্ডা হয়ে গেল। বিশ্বাস করবেন না, আমাকে সে সারাদিন কতবার যে মনে করাইছে আজকে তোমার বার্থডে, তুমি কিন্তু আনন্দে থাকবে, আজকে খুশির দিন। আর এদিকে আমার বাড়ি তো ভালো মন্দ রান্না বান্না হচ্ছে। আর ভালো মন্দ রান্না বান্নার কারণ কি বুঝতেছেনি? কারণ আমার বরের আগের দিন রাত্রে হুকুম ছিল যে আজকের দিনে যিনি ভালো মন্দ রান্না হয়। স্বামীর হুকুম বলে কথা, রান্না তো করা লাগবে, না হলে সে বেজার হয়ে যাবে নি। আর আমি চাইনি সে বেজার হয়ে থাকুক। আবার ভাবলাম কয়টা তাল বড়াও বানাই, মা ওটাও আইসে খায়া যাবি নি। ওই একজনের খাওয়ার নাম করে 10 জন আমরা খাবো না, এটাই তো হয়, একজনের নাম করে বানানি হয়, 10 জন আমরা খাই। কি আর কব কন, তাগারে জন্মদিন হলে আমারই ভালো মন্দ রাইদি বাড়ি খাওয়াইনি লাগে, আবার আমার জন্মদিন হচ্ছে আবার আমারই রাইদি বাড়ি খাওয়া লাগতেছে। দুঃখের কপাল রে ভাই। কি ফাইন করে দেখেন, পাতলা করে দেশি মুরগির ঝোল করেছি, ফাইন দেখা যাচ্ছে তাই না? খাতেও ফাইনই হয়েছিল, দেশি মুরগির স্বাদ বলি কথা। আর আমার তো একটু সাজা গুজার লিয়ে বারান্দায় ফটোশুট না করলে পেটের ভাত হজম হয় না, সেটা আপনারা সবাই জানেন। কইলাম যে আজকে ভালো মন্দ রাধা বাড়ার দরকার নাই, কালকে করবো না। মনে মনে করছিলাম যে আমাকে সাধুক যে আজকে ভালো মন্দ রাধো, আর কি মুখের কথা কইলাম। কিন্তু না, আমার বড়টা কইলো আমাগারে জন্মদিনে তুমি রাধো আর তোমার জন্মদিনে একটু ভালো মন্দ খাবোলা, তাই কখনো হয়? যাই হোক, আমার এক জান বাচ্চা আমার জন্য গিফট লিয়ে আইছিল। ওরে আল্লাহ, চকলেট ফকলেট আনছে, আমার বেটাটাই আগে খায়া দেয়া লিছে। শেষে যায় দেখি বাসে এইগুলা, তাই এইগুলো একটু ভিডিও করে রাখলাম। মেলায় তো জন্মদিনের পেশাল পাইলাম, কিন্তু আমার জীবনের সবচেয়ে বেস্ট জন্মদিন ছিল এবার, কারণ আমার বেটার গিফটটাই আমার জীবনের সবচেয়ে ভালো একটা জন্মদিন পালন করাইলো।